হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, টাইটেল এন্ড থাম্বনেল দেখে মোটামুটি বুঝে গিয়েছো এই ভিডিওতে কি ডিসকাশন করব। হ্যাঁ, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং সম্বন্ধে এ টু জেড তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিভাবে কি করতে হয়, কিভাবে ভালো করে সাজানো যেতে পারে, চয়েস ফিলিংটা করা যেতে পারে, চয়েস ফিলিংটা আলটিমেটলি টপ টু বটম না বটম টু টপ কিভাবে চেকিং হয়, মানে সমস্ত রকম তথ্য দেবো এই ভিডিওতে। এর আগের একটা ভিডিওতে ডাব্লিউবিজেই যে হোল কাউন্সেলিং প্রসেস, মানে একেবারে রাউন্ড 1 মানে সেন্ট্রালাইজড কাউন্সেলিং এর যে রাউন্ড 1 সেখান থেকে শুরু করে রাউন্ড 2 মপ আপ, কারা এলিজিবল, কিভাবে কি করলে সিট থাকবে, কি করলে সিট থাকবে না, কোথায় কি কত টাকা দিতে হবে, কি ব্যাপার না ব্যাপার সমস্ত তথ্য দিয়েছি মপ আপ অব্দি। দেন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়েও কিন্তু বেশ কিছু তথ্য ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। তো হোল কাউন্সেলিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করাই আছে। ভিডিওটা যারা দেখোনি আই বাটনে ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, অতি অবশ্যই দেখে নেবে। কারণ কাউন্সেলিং এর যে কনসেপ্ট সেটা যদি তোমার ক্লিয়ার না থাকে আলটিমেটলি তখন গিয়ে কিন্তু প্রচুর প্রবলেম কিন্তু ফেস করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এই কাউন্সেলিং এর মধ্যেই চয়েস ফিলিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, শুধু ইম্পর্টেন্ট না, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এবং এই চয়েস ফিলিংটার উপরেই তোমার ডিপেন্ড করছে হোল ফিউচারটা, যে তুমি কিভাবে যাবে, কোন দিকে যাবে, কি করবে। ঠিক আছে, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো হোল ফিউচারের জন্য ডিপেন্ড করবে না, কারণ অবভিয়াসলি কিছু স্টুডেন্ট যে মেন্টালিটি নিয়ে ভর্তি হয় কোনো একটা কলেজে, আলটিমেটলি আফটার 4 ইয়ার্স তার মেন্টালিটি চেঞ্জ হয়ে সে অন্যদিকে টোটালি অন্য লাইনের দিকেও চলে যায়। তো তাদের ক্ষেত্রে অবভিয়াসলি এটা অতটা ইম্প্যাক্ট থাকবে না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু যে মেন্টালিটি নিয়ে যাচ্ছে সেই মতোই কন্টিনিউ করে। তো সেই অ্যাকর্ডিং হোল ফিউচারটা কিন্তু ডিপেন্ড করছে এটার উপর, বা অ্যাটলিস্ট আপকামিং 4টে বছর এটা কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, যে তুমি কি কোর্স করবে, কোথায় থাকবে, কোথায় যাবে। ওকে, সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং এই চয়েস ফিলিংটা না, মানে তোমার যাদের হয়তো খারাপ র্যাঙ্ক এসেছে তাদেরকেও কিন্তু একটা ভালো কলেজ পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইভেন যারা হয়তো ভালো র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কের অ্যাকর্ডিং যে কলেজ পাওয়ার কথা সেরকম কলেজ তারা পাচ্ছে না, তার থেকে অনেক লো গ্রেডেড, অনেক লো কোয়ালিটির কলেজ তারা পাচ্ছে, এটাও হতে পারে। আবার কিছু কিছু স্টুডেন্টের হয়তো কোনো অ্যালটমেন্টই এলো না, তাদেরকে ড্রপ অব্দি দিতে হতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে চয়েস ফিলিং না, এই চয়েস ফিলিং হচ্ছে মানে খুবই ভাইটাল একটা পার্ট কাউন্সিলিং এর। তো চয়েস ফিলিং এ কোনো ভাবেই কিন্তু তোমাদের মানে লুজ করা চলবে না, বা চয়েস ফিলিংটাকে যেমন তেমন ভাবে ওই একটা করে দিলাম এই জিনিসটা একদমই আনা চলবে না। পুরোপুরি সিরিয়াসনেসের সাথে তোমাদের এই চয়েস ফিলিংটা করতে হবে। ঠিক আছে, কিভাবে করবে আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো, সর্বপ্রথম না এখানে অনেকে এখানে একটা ওয়ার্ড ইউজ করে যে কলেজ সাজানো, কলেজ সাজানো, বাট আলটিমেটলি এটা কিন্তু কলেজ সাজানোর জিনিস না। চয়েস ফিলিংটা হচ্ছে চয়েস সাজানো। এবার কলেজ আর চয়েসের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে, কারণ মানে এখানে এক একটা কলেজ এক একটা তোমার চয়েস হয় না, এক একটা কলেজের এক একটা ব্রাঞ্চ হচ্ছে তোমার চয়েস। ওই জন্য তোমাদের যখন চয়েস ফিলিং করবে সেই পোর্টালেতে না 1 2 3 4 করে শুধু জাস্ট কলেজের নামটা কিন্তু মেনশন থাকবে না। ঠিক আছে, কলেজের পাশাপাশি কলেজের ব্রাঞ্চটাও মেনশন থাকবে। যেমন তোমাদের কাছে থাকলো জেইউ সিএসই, জেইউ সিএসই টিএফডব্লিউ, যাদের হয়তো টিএফডব্লিউ আছে, যাদের টিএফডব্লিউ নেই তাদের এই টিএফডব্লিউ চয়েস গুলো থাকবে না, জাস্ট নর্মাল গুলো থাকবে। ঠিক আছে, আর যারা টিএফডব্লিউ ইয়েস করে রেখেছো তাদের ক্ষেত্রে এরকম দুটো দুটো করে থাকবে, প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ব্রাঞ্চে দুটো দুটো করে থাকবে। এগেন যদি আসি জেইউ আইটি, জেইউ আইটি টিএফডব্লিউ। ওকে, দেন হয়তো এলাম আমি কেজিইসি, কেজিইসি সিএসি, কেজিইসি সিএসি টিএফডব্লিউ। ওকে, টিএফডব্লিউ। দেন আমি গেলাম হয়তো জেজিইসি ইসিই, ইসিই আটে জেজিইসি ইসিই টিএফডব্লিউ। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা যে কলেজ তাদের প্রত্যেকটা ব্রাঞ্চ থাকবে। তো এইখানের একটা একটা প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমাদের চয়েস, এবং এই প্রত্যেকটাকে তোমাকে তোমার পছন্দ অনুযায়ী কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, তোমাদের যে পোর্টালটা মানে অপশনসটা থাকবে সেখানে এরকম সাইডে এইরকম করে সব চয়েস গুলো থাকবে, আর তার পাশে তোমার চয়েস ফিলিং লিস্টটা থাকবে। এবার এগুলোর প্রত্যেকটার পাশে একটা করে অ্যাড বলে একটা করে বাটন থাকবে। ঠিক আছে, অ্যাড বলে বাটন থাকবে, তো সেটাই ক্লিক করলে তোমার চয়েস ফিলিং লিস্টে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এবার যেটাকে আগে ক্লিক করবে সেটা তোমার 1 নাম্বার চয়েস যাবে, যেটা তারপরে ক্লিক করবে সেটা 2 নাম্বার যাবে, এইভাবে কিন্তু আলটিমেটলি যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের মানে এই যে চয়েস ফিলিংটা না, মানে চয়েস ফিলিংটা ধরো তুমি সাজালে 1 2 3 4 করে তুমি সাজালে, 1 2 3 4 5 6 করে এরকম করে তুমি ওখান থেকে অ্যাড করে করে এলে, আমি এখানে আপাতত 8 অব্দি যেহেতু করেছি আমি 8টাই ধরলাম। ঠিক আছে, তো এরকম তুমি সাজালে তোমার নিজের অ্যাকর্ডিং, তোমার পছন্দ অনুযায়ী। এবার এখানে ব্যাপারটা হচ্ছে অনেকের একটা ডাউটস থাকে যে আমাদের যে চেকিংটা মানে কোন সিটটা দেওয়া হবে সেটা কি টপ টু বটম চেক করা হয় নাকি বটম টু টপ চেক করা হয়। ঠিক আছে, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সিও বলা চলে, ওয়ান টাইপ অফ আছে, বাট তোমাদেরকে একদম সোজাসাপটা ভাবে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি এই ওয়ার্ডটার উপর
ফোকাস করো। কি চয়েস ফিলিং মানেটা কি? মানে আমি আমার চয়েস অনুযায়ী ফিল করছি। তো চয়েস অনুযায়ী যদি আমি ফিল করি, অবভিয়াসলি আমি যেটা মেন প্রায়োরিটি দিচ্ছি বা মেন আমার যেটা পছন্দের, সেটাকে আমি কোন পজিশন রাখবো, ওপর না নিচ? তোমরা একটা আনসারটা দাও। অবভিয়াসলি ওপরে রাখবো। তো তুমি যদি যেটাকে টপ প্রায়োরিটি দিচ্ছ সেটা ওপরে, তারপরে যাকে প্রায়োরিটি দিচ্ছ সেটাকে দুয়ে, এরকম করে যদি সাজাও, তাহলে তোমার চয়েস ফিলিং এর ভেরিফিকেশনটা কেন বটম টু টপ হতে যাবে? বটমে তুমি সেই কলেজটা রাখবে যেটা তোমার সব থেকে মানে লো ডিমান্ডেড। তো সেটার থেকে চেকিং কেন শুরু হবে? অবভিয়াসলি তোমার টপ প্রায়োরিটি থেকে শুরু হবে। একদম সিম্পল লজিক্যালি অ্যান্সার, ঠিক আছে? সো বটম টু টপ নয়, যারা বটম টু টপ বলে তারা মানে একটু নিজেদেরকে আলাদা দেখানোর জন্য বলে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটাকে নর্মালাইজড করে দেয়। তারা কি বলে যে ততক্ষণ চেকিং হতে থাকবে যতক্ষণ না তোমার অ্যালটমেন্টটা ঠিকঠাক আসছে। আলটিমেটলি টপ টু বটম করলেও মানে ওই অ্যাকর্ডিং টপ টু বটম করলেও যা পাওয়ার কথা, বটম টু টপ করলেও সে একই পাওয়ার কথা। কিন্তু একটা ব্যাপার, সেটা কি, তোমার হয়তো দেখা গেল মানে যে যে প্রক্রিয়াতেই যাক না কেন, তোমার 6 নাম্বারটাতে হয়তো অ্যালটমেন্টের কথা আছে, ঠিক আছে? এখানে তো কোনো লিমিটেশন নেই, চয়েস ফিলিং এর না কোনো লিমিটেশন নেই যে তুমি 100টার বেশি দিতে পারবে না বা 25টার বেশি দিতে পারবে না। যেমন ডাব্লিউবি ক্যাপেতে বোধহয় 25টা দেওয়া ম্যাক্সিমাম অ্যালাউ থাকতো, এখানে ওরকম নাই। এখানে তোমার কাছে যতগুলো চয়েস অ্যাভেলেবেল থাকবে, মোটামুটি নিয়ার অ্যাবাউট 600-700 মতন তোমার কাছে চয়েস অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? কলেজ বলছি না, চয়েস বলছি কিন্তু, ঠিক আছে? অ্যাভেলেবেল থাকবে, তুমি সবগুলোই দিতে পারো। তো কেউ যদি ধরো ইনকেস 150টা চয়েস দিল, তো বোর্ডের কি এমন দায় পড়েছে তার 150 থেকে উঠে এসে পরে 6-এ তার অ্যালটমেন্ট দিচ্ছে? সেটা তো সে 1 থেকে শুরু করলে তো মানে খুব অল্প সময়তেই তো তার অ্যালটমেন্টটা পেয়ে যাবে। এটাও একটা প্রশ্ন, তাই না? তো যাই হোক, আলটিমেটলি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে টপ টু বটমই হয়, বটম টু টপ হয় না। সিস্টেম সেই রকমই তৈরি করা থাকে যাতে টপ টু বটমই হয়। ওকে, এটা একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম। এরপর আসবো হচ্ছে চয়েস ফিলিং কিভাবে কি করতে হয়। তার আগে তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই, চয়েস ফিলিং আলটিমেটলি মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলে যে কি জিনিস বা কতটা পাওয়ার আর কি এটা। তো যারা মনে করছো যে চয়েস ফিলিংটা একটু রিস্কি হয়ে যাবে নিজের মধ্যে পড়ার, বা কারণ আলটিমেটলি দেখো, তুমি একটা সারা বছর পড়ে একটা ভালো র্যাঙ্ক এনে নিলে তাহলেই যে ভালো কলেজ পেয়ে যাবে, ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে, তা কিন্তু নয়। তোমাকে ভালো র্যাঙ্কের পাশাপাশি ভালো চয়েস ফিলিংও বানাতে হবে, তবে গিয়ে তুমি একটা ভালো কলেজ ভালো ব্রাঞ্চে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। সো এই যে জিনিসটা না, এই জিনিসটা যারা রিস্ক নিতে চাইছো না, যে না শুধু শুধু কি দরকার আছে আমার, যদি গভর্নমেন্ট পেয়ে যেতাম তার জায়গায় প্রাইভেট চলে আসতে পারে, বা আমি প্রাইভেটেরই ভালো জায়গায় একটু যদি নিচের দিকে চলে আসে, তো রিস্কটা যারা নিতে চাইছো না, তো তাদের জন্য বলে রাখি, আমাদের এন্ড থেকে তোমাদের জন্য পেড কাউন্সেলিং সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে, যেটার প্রাইস একেবারে নমিনাল প্রাইস, যেটা হচ্ছে 400 টাকা। তো এই 400 টাকাতে তোমরা বহুত কিছু মানে আর কি ফেসিলিটিস পাবে। মেন যেটা ফেসিলিটি সেটা হচ্ছে তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং পার্সোনালাইজড ভাবে তোমার জন্য বানানো চয়েস ফিলিং লিস্ট পাবে। এবং চয়েস ফিলিং লিস্টটা বানাবো কিভাবে? তোমাকে ফোন করব তোমাদের রেজাল্ট বেরোনো এবং চয়েস ফিলিং করার আগে ফোন করব, ফোন করে তোমার সাথে তোমার গার্জেনের সাথে যদি কথা বলাতে যাও, ওনাদের সাথেও কথা বলবো, কথাবার্তা বলে তোমাদের যাবতীয় যা রিকোয়ারমেন্ট জানবো, রিকোয়ারমেন্ট জেনে মানে কি কতটা ফিজ অ্যাফোর্ড করতে পারবে যদি প্রাইভেট হয়, লোকেশন কিরকম কি চাইছো, মানে এ টু জেড যা কিছু ইনফরমেশন দরকার সব কিছু জেনে শুনে তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং তোমার জন্য বেস্ট লিস্ট বানিয়ে দেওয়া হবে, যাতে তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজের বেস্ট ব্রাঞ্চটা কিন্তু তুমি পেতে পারো। তো এটা তো থাকছেই, সাথে ডকুমেন্টস রিলেটেড এ টু জেড হেল্প এন্ড সাপোর্ট। কাউন্সেলিং এর কোথাও কোনো সমস্যা হলে সেটার হেল্প এন্ড সাপোর্ট রয়েছে, কলেজে ভর্তি হতে গিয়ে বা আপগ্রেডেশন করতে গিয়ে সমস্যা হলে সেটার সম্বন্ধেও তোমাদের তথ্য বা হেল্প করে দেওয়া হবে। ইভেন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ যদি কেউ পার্টিসিপেট করতে চাও সেটার জন্য তোমাদের সাহায্য করা হবে। তো আলটিমেটলি বহুত কিছু ফেসিলিটি পাবে। যারা চাইছো আমাদের এনরোল করতে পারো পেড কাউন্সেলিং সাপোর্টে। কিভাবে এনরোল করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে মেসেজ করে দিও, তাহলেই দেখবে অটো রিপ্লাইতেই তোমরা যাবতীয় ডিটেলস পেয়ে যাবে, বা আরো ডিটেলস দরকার হলে আমাকে জানাবে, আমি সেক্ষেত্রে তোমাদেরকে ডিটেলস আরো ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? বা একটা গুগল ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সরাসরি সেই গুগল ফর্মটাকেও ফিল আপ করে নিতে পারো, তাহলে এনরোলমেন্ট কিন্তু হয়ে যাবে, চিন্তার কোনো কারণে। ওকে, এনিওয়ে, যে প্রসঙ্গে এসেছিলাম সেই প্রসঙ্গেই আসে। তো চয়েস ফিলিং, চয়েস ফিলিং এর আলটিমেটলি এই ব্যাপারটা তুমি বুঝতে পারলে, ঠিক আছে? আচ্ছা, আমি এর পরে কিন্তু একটা ভিডিও দিয়ে দেবো আর কি, যে ভিডিওটাতে আমি তোমাদের অ্যালটমেন্ট প্রসেসটা সম্বন্ধে কিন্তু ডিসকাশন করবো। সেখানে আমি বলবো এই যে চয়েস ফিলিং লিস্টটা বানাচ্ছ, এই চয়েস ফিলিং লিস্টের অ্যাকর্ডিং অ্যালটমেন্টটা যে আসে, সেই অ্যালটমেন্টটা কিভাবে আসে, বা রাউন্ড ওয়ানেতে একটা তো অ্যালটমেন্ট এলো, বাট আমরা যে আপগ্রেড করছি, আর যদি আপগ্রেড করে সেকেন্ড রাউন্ডে অন্য কলেজ পাওয়ারই থাকে, তাহলে সেই কলেজ আমরা রাউন্ড ওয়ানে পেলাম না কেন? এটার অ্যান্সারও দেবো। মানে এই যে সংক্রান্ত ব্যাপারগুলো না, ওগুলো অ্যালটমেন্টের সাথে জড়িত। তো অ্যালটমেন্ট নিয়ে আমি একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আমি পরবর্তীতে বানাবো। হ্যাঁ, অ্যালটমেন্টের ভিডিওর লেন্থ কিন্তু অনেকটা বড় হতে পারে, কারণ বহুত কিছু ইনফরমেশন ওখানে দিতে হবে, বহুত প্রসেস বোঝাতে হবে, অনেক কিছু এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? যাই হোক, সেটা যাতে মিস না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, প্রচুর ইনফরমেশন কিন্তু আসবে ডাব্লিউবিজিএ রিলেটেড টিল অ্যাডমিশন পর্যন্ত। ওকে, এনিওয়ে, তো চয়েস ফিলিং, এবার এখানে যেটা ব্যাপার,
তোমাদের একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, ফার্স্টে রেজিস্ট্রেশন হয় কাউন্সেলিং এর জন্য, রেজিস্ট্রেশনের পর একটা টাইম পিরিয়ড থাকে চয়েস ফিলিং এর জন্য। সেই চয়েস ফিলিং এর সময়তে এরকম ভাবে তোমাদের অপশনস থাকলো, তুমি অ্যাড করলে অ্যান্ড লিস্ট বানানো হয়ে গেল। দেন একটা ফেসিলিটি থাকে চয়েস লক ইন, ঠিক আছে? তো সেই চয়েসটা লক করার জন্য মানে তুমি যে লিস্টটা বানালে এটাই তোমার ফুল এন্ড ফাইনাল চয়েস, তুমি লক করে দিলে, জাস্ট এইটুকু। তারপরে অ্যালটমেন্ট আছে। এবার এই যে চয়েস ফিলিংটা কিভাবে করা যেতে পারে, দেখো ফার্স্ট যেটা জিনিস এখানে তোমাকে বারবার মাথায় রাখতে হবে আমার পছন্দটা কি, ঠিক আছে? বাকি কারা কি করছে, কোন কলেজটা ডিমান্ডে রয়েছে, কোনটা কি ব্যাপার, আমি যাব না। আমি ফার্স্ট অফ অল আমার দিকটা দেখবো, যে আমার র্যাঙ্কটাকেও ভুলে যাবে। তুমি যখন চয়েস ফিলিং লিস্ট বানাবে না, তখন তোমার র্যাঙ্ক তুমি ধরে নেবে, আমার র্যাঙ্ক করেছি আমি 10 WBJতে, তোমার যদি 90,000ও র্যাঙ্ক হয় তাও তুমি ভাববে হচ্ছে আমি র্যাঙ্ক করেছি 10, এবং সেই মেন্টালিটিটা নিয়ে তোমাকে চয়েস ফিলিং লিস্ট বানাতে বসতে হবে। এটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। চয়েস ফিলিং বানানোর সময় কোনোভাবেই তুমি তোমার র্যাঙ্কটাকে ভাববে না যে আমার র্যাঙ্কে তো এটা আসবে না। আরে বাবা, আসবে না, আসবে না, কিন্তু তুমি ওটা ভাববে না, ঠিক আছে? ফার্স্ট জিনিস এটা। সেকেন্ড জিনিস, তোমার মানে ম্যাক্সিমাম যতটা চয়েস ফিলিং করা যায় ততটা চয়েস ফিলিং তোমাকে করতে হবে, কারণ এখানে কোনো লিমিটেশন নেই। অ্যান্ড তোমার যে এক্সট্রা কলেজ অ্যাড করার জন্য তোমার চয়েস ফিলিং এর উপর কোনো এফেক্ট পড়তে পারে এমনটা নয়। অনেকে যেমন ভুলভাল বোঝায় যে প্রাইভেট কলেজ মোটেও রাখিস না, প্রাইভেট কলেজ রাখলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। মানে কি লজিকে যে বলে তারাই একমাত্র জানে, ওরকম কোনো ব্যাপার নেই। তুমি চয়েস ফিলিং এর গভর্নমেন্ট প্রাইভেট সব রাখতে পারো, তুমি যেরকম প্রায়োরিটি দেবে সেই অ্যাকর্ডিং পাবে, কারণ তোমাদের উপর থেকে নিচের দিকে আসবে। অ্যান্ড অ্যালটমেন্টের প্রসেসের ভিডিওটা দেখলে মোটামুটি তোমরা বুঝতে পেরে যাবে, যেটা আমি পরে আর কি দেবো ভিডিওগুলো, ঠিক আছে? যাই হোক, এবার যদি আসি তোমাদের চয়েস ফিলিংটার প্রসঙ্গে, যেটা বলছিলাম যে র্যাঙ্কটা প্রথমত ভুলে যাবে, দেন তুমি কি চাও, তোমার কি প্রায়োরিটি, তোমার কি রিকোয়ারমেন্ট, সেইটা অনুযায়ী তোমাকে আগে এই এতগুলো কলেজ থেকে ফিল্টার আউট করে নিতে হবে, ঠিক আছে? যেমন প্রথম জিনিস যেটা অবভিয়াসলি তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা উপরের দিকে সেই কলেজগুলো রাখবে, মানে বেসিক্যালি যেটা করা হয় সেই কলেজগুলো রাখবে যেগুলো হচ্ছে মানে তুমি চাও কিন্তু তোমার এই র্যাঙ্কে একেবারেই আসবে না। মানে ন্যাচারালি টপ আমাদের যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই টপ গভর্নমেন্ট কলেজ, যার 70,000 র্যাঙ্ক না, তাকেও আমি বলবো তুমি যাদবপুর ইউনিভার্সিটি তুমি রাখবে। চয়েস ফিলিং এর নিয়মই হচ্ছে ওইটা, কারণ তোমাকে তো কেউ বলেনি যে তুমি রাখতে পারবে না, কেন তুমি রাখবে না, অবশ্যই রাখবে। তো টপ গভর্নমেন্ট গুলো থাকে। দেন তোমার কি থাকে, তোমার যদি প্রায়োরিটি থেকে থাকে যে টপ গভর্নমেন্ট না হলে আমি টপ প্রাইভেট ট্রাই করবো, তো সেক্ষেত্রে টপ প্রাইভেট। বা যদি কারুর বলা থাকে যে আমি প্রাইভেট অ্যাফোর্ড করতে পারবো না, আমাকে এরপরে মডারেট গভর্নমেন্টেই যেতে হবে, তো তার ক্ষেত্রে এখানে মডারেট গভর্নমেন্ট হবে। মানে আলটিমেটলি তোমার যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটার বেসিসেই কিন্তু তোমাকে সাজাতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। তার আগে এই যে চয়েস ফিলিং লিস্ট, এইটা বানানোর আগে তোমাকে আর একটা লিস্ট বানাতে হবে। সেই লিস্টে তুমি তোমার ব্রাঞ্চের একটা মানে র্যাঙ্কিং করে রাখবে, যে কোন ব্রাঞ্চটাকে তুমি সব থেকে বেশি চাইছো, তারপর কোন ব্রাঞ্চটাকে চাইছো, তারপর কোনটাকে চাইছো, এরকম হতে পারে যে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি সিএসি, তো সেক্ষেত্রে ওই লিস্টটাই একে রাখবে সিএসি, তারপরে আইটি, তারপরে সিএসির হয়তো এআইএমএল, তারপর হয়তো সাইবার সিকিউরিটি, মানে এইভাবে তুমি একটা লিস্ট বানিয়ে রাখলে তোমার ব্রাঞ্চের প্রায়োরিটিটা দিয়ে। ওকে, তো একটা লিস্ট বানানো রইলো যেখানে তুমি ব্রাঞ্চ প্রায়োরিটি দিয়ে রেখেছো। এবার তোমাকে কলেজে আসতে হবে, দেখতে হবে কোন কলেজগুলোকে, মানে তুমি র্যাঙ্ক ভুলে গেলে কোন কলেজটা ভালো এবং আমি চাইছি অ্যান্ড আমি অ্যাফোর্ড করতে পারবো, এই এতগুলো জিনিসকে তোমাকে কাজে লাগাতে হবে, এতগুলো কন্ডিশন কাজে লাগাতে হবে। শুধু ভালো বলেই আমি রেখে দিলাম কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে আলটিমেটলি তোমার রেখে লাভটা কি হলো? এখানে আমি সেই কলেজগুলোই রাখবো যেগুলো আমি নিতে রাজি আছি, এই জিনিসটা একটা মাথার মধ্যে রাখবে, যে এখানে আমি এমন কোনো কলেজ রাখবো না যে কলেজগুলো আমি মানে নেবো না কিন্তু ওই সবাই নিচ্ছে বলে রেখে দিলাম, বা কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ ওই সবাই রাখছে বলছে খুব ভালো, রেখে দিলাম কিন্তু আমার অত ইন্টারেস্ট নেই বা আমি পেলে যাব না। এগুলো যদি রেখেছো এইখানেই মিস্টেক্স গুলো হয়। এই জন্যই এই তোমরা খারাপ কলেজ বা ড্রপ দেওয়ার মতন পরিস্থিতি গুলো আসে এই ভুলগুলোর জন্য। তো এই ভুলগুলো কিন্তু করা চলবে না। চয়েস ফিলিং লিস্টে প্রত্যেকটা একদম টপ থেকে শুরু করে একদম নিচ অব্দি যতগুলো সাজাবে, তার মধ্যে এমন একটাও কলেজের একটাও ব্রাঞ্চ যেন না থাকে যেটা তুমি মানে পেলেও যাবে না, কোনো মতে রাখবে না। এবার পেলেও যাবে না, অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, হতে পারে সেটার ফিজ অনেক বেশি তাই তুমি যাবে না, বা হতে পারে সেটা তোমার খুব একটা পছন্দ না, বা হতে পারে সেটা তোমার বাড়ির থেকে বহুত দূরে, ভালো কলেজ কিন্তু বহুত দূরে, রাখবে না তুমি, তুমি তো যাবে না রে বাবা ওটাতে। তো এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে আলটিমেটলি চয়েস ফিলিং গুলো করতে হবে। তবে ন্যাচারালি যারা টিএফডব্লিউ আর কি স্টুডেন্ট রয়েছে তারা একটু প্রায়োরিটি দিবে। আচ্ছা, আমি যদি একটা নর্মাল একটা প্রায়োরিটি লিস্ট যদি আমি তোমাদেরকে বলি যে কি হিসাবে সাজাতে পারো, দেখো এটা কিন্তু আমি সবার জন্য বলছি, ঠিক আছে? এবার
কিছু কিছু জন মানে কিছু কিছু কেন ম্যাক্সিমাম জনেরই এটা চেঞ্জ হতে পারে নিজেদের প্রায়োরিটি অ্যাকর্ডিং, কারণ সবার তো আর পরিস্থিতিটা তো সমান হবে না। তো বাট তাও আমি একটা ওভারঅল একটা বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে সবার উপরের দিকে রাখার চেষ্টা করবে টপ যে গভর্নমেন্ট তার টিএফডাব্লিউ। যেগুলো টিএফডাব্লিউ বলছি এগুলো তাদেরই, যারা টিএফডাব্লিউ আছে, যাদের নেই তাদের টিএফডাব্লিউটা জাস্ট অমিট করে দেবে, ঠিক আছে। টপ গভর্নমেন্ট টিএফডাব্লিউ দিলে তারপর দেবে টপ গভর্নমেন্ট, ঠিক আছে। যাদের টিএফডাব্লিউ নেই তারা এই টপ গভর্নমেন্টটা শুধু দেবে, এইভাবে আর কি হলো। এরপরে তুমি ন্যাচারালি যেটা দেবে সেটা হচ্ছে মডারেট লেভেলের যে সমস্ত গভর্নমেন্ট গুলো রয়েছে, মডারেট লেভেলের যে গভর্নমেন্ট গুলো রয়েছে তার টিএফডাব্লিউ, দেন মডারেট লেভেলের নর্মাল সিটগুলো, গভর্নমেন্টের নর্মাল সিটগুলো হলো। এরপর তোমার প্রায়োরিটি বেসিসে চেঞ্জ হতে পারে। যদি তোমার মনে হয় যে লোয়ার গভর্নমেন্ট গুলোকে তুমি প্রাইভেটের থেকেও প্রায়োরিটি দিবে, সেক্ষেত্রে সেটা রাখবে, বাট তবে ওটা আমি অতটা রেকমেন্ড করি না। আমি যেটা রেকমেন্ড করি তুমি টপ প্রাইভেট কলেজের টিএফডাব্লিউর দিকে তুমি যাও, যদি টিএফডাব্লিউ থেকে থাকে। যদি টিএফডাব্লিউ না থেকে থাকে দেন তুমি কিসের দিকে যাবে, সেটা হচ্ছে লোয়ার গভর্নমেন্ট, ঠিক আছে। লোয়ার গভর্নমেন্ট টিএফডাব্লিউ বা লোয়ার গভর্নমেন্ট নর্মাল সিট, ওকে। মানে যাদের টিএফডাব্লিউ নেই তারা কি করবে, টপ গভর্নমেন্ট, দেন মডারেট গভর্নমেন্ট, দেন লোয়ার গভর্নমেন্ট, ওকে। বাট যাদের টিএফডাব্লিউ আছে তোমরা টপ গভর্নমেন্ট, তারপর মডারেটের টপ গভর্নমেন্টের নর্মাল সিট, মডারেট গভর্নমেন্টের টিএফডাব্লিউ, দেন মডারেট গভর্নমেন্ট, তারপরেই রাখবে তোমরা টপ প্রাইভেটের টিএফডাব্লিউ। এখানে সেম কথা প্রযোজ্য, যদি টপ প্রাইভেট টিএফডাব্লিউর ফিজও অ্যাফোর্ড করতে পারো তবেই রাখবে, বা যদি যেতে চাও তবেই রাখবে, আদারওয়াইজ স্কিপ করে যাবে লোয়ার গভর্নমেন্ট টিএফডাব্লিউ, দেন লোয়ার গভর্নমেন্ট, ওকে। এইভাবে আর কি হবে, লোয়ার গভর্নমেন্ট হয়ে গেলে এরপর তোমার কাছে যেগুলো আছে, তুমি যদি টিএফডাব্লিউ দিকেই বেসিক্যালি যেতে চাও, মানে ফিজ কমের জন্য যেতে চাও, সেক্ষেত্রে এরপরে আসবে হচ্ছে মডারেট লেভেলের প্রাইভেটের যে টিএফডাব্লিউ সেগুলো, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে তোমাদের টপ প্রাইভেটের নর্মাল সিট, দেন মডারেট প্রাইভেটের নর্মাল সিট, ঠিক আছে। এরকম একটা মোটামুটি অর্ডার দিতে পারো তোমরা, বাট তাও ওই বললাম নিজেদের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রায়োরিটি চেঞ্জ হবে। ব্রাঞ্চের এখানে ব্যাপার আছে, আমি তো এখানে জাস্ট কলেজ হিসাবে বললাম, এখানে ব্রাঞ্চের অনেক ব্যাপার আছে। ব্রাঞ্চ কোনোটা কলেজের ক্ষেত্রে কোন ব্রাঞ্চটাকে উপরে রাখবে, কোনটাকে নিচে রাখবে। মানে এই যে ধরো টপ গভর্নমেন্টের তোমার যেটা ব্রাঞ্চ লিস্টে সেকেন্ড ব্রাঞ্চ, সেইটাকে কি আগে রাখবে, নাকি মডারেট গভর্নমেন্টের তোমার ফার্স্ট যে আর কি ব্রাঞ্চ যেটা প্রায়োরিটি সেটাকে উপরে রাখবে। এই যে ব্যাপারগুলো, এগুলোতেই মেন কমপ্লেক্স জিনিসটা ঘটে এবং এইখানেই মেন ভুলগুলো হয়। বাট যতটা যা মোটামুটি আমার বলার আমি তোমাদেরকে শেয়ার করলাম, অ্যান্ড সেই মানে মেন তোমাদের মাথায় রাখতে হবে প্রায়োরিটি, অ্যান্ড তুমি যেটা চাইছো সেই অ্যাকর্ডিং যেন সেটা সাজানো থাকে, ঠিক আছে। মানে আমি যে কলেজটা পেয়ে গেলে আমি আর অন্য কোনো কলেজে যাব না, সেটা এক নাম্বারে থাকবে। এরপর নিজেকে বলবে যে এই কলেজের এই ব্রাঞ্চের এই সিটটা যদি আমি না পাই, তাহলে আমার কাছে এত যে 500-600টার মতন যে অ্যাভেলেবেল রয়েছে, আমি কোনটা যেতে চাই, যেটা চাই অ্যান্সার আসবে সেটা সেকেন্ড। এরপর এই ফার্স্ট আর সেকেন্ডে যে দুটো বসালে এই দুটো বাদ দেবে, ভাববে এই দুটো যদি আমি না পাই তাহলে এরপর আমি কোনটা নিতে রাজি আছি, সেটা হচ্ছে 3। আলটিমেটলি এইভাবে তোমাকে মেন হচ্ছে সাজাতে হবে চয়েস ফিলিং লিস্টটা, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, মানে জিনিসটা প্রচুর কমপ্লেক্স জিনিস, অ্যান্ড একটু কোথাও ভুল হয়ে গেলে, এই যে ধরো যারা হয়তো এই টপ প্রাইভেট টিএফডাব্লিউর বদলে এখানে টপ প্রাইভেটের নর্মাল দিয়ে দিচ্ছ, একটা কলেজ হয়তো মিস্টেক্স করে ওখানে টিএফডাব্লিউর জায়গায় নর্মালটা সিলেক্ট করে নিয়েছো, বাট তোমার চোখে ধরা পড়েনি, দেখা গেল অ্যালটমেন্ট চলে এসেছে ওইখানটাতে, কিন্তু তুমি টপ প্রাইভেট কলেজের সেই ফিজটা তুমি অ্যাফোর্ড করতেই পারবে না, আর তোমার যা র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্কে মডারেট কলেজ বা টপ গভর্নমেন্ট তোমার আসবে না। তাহলে কি হলো, হয় তোমাকে ওটা নিতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দেওয়া মানে তোমার বছরটা নষ্ট হয়ে গেল। তো এই জন্য চয়েস ফিলিং হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই জন্যই বলা হয় একটা গাইডেন্স বা সাপোর্ট দরকার, ঠিক আছে। এবার যতটা পারা যায় এখানেতে আমি চেষ্টা করছি, অ্যান্ড বোঝানোর ততটাই চেষ্টা করলাম, বাট তারপরেও মানে দরকার পড়ে অনেকের পার্সোনালাইজড, এবং আমি বলবো যে দেখো আলটিমেটলি ভুলভাল চয়েস ফিলিং করে একটা বেশি কস্টলি জায়গায় বা একটা এক্সট্রা জায়গায় মানে পেমেন্টের জায়গায় চলে যাওয়ার আগে, বা হয়তো পরে ডোনেশন দিয়ে কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে যেতে হচ্ছে, চয়েস ফিলিং ভুল করেছিলে সেই কলেজটা কাউন্সেলিং এ আসতো, কিন্তু ঠিকঠাক না করার জন্য একটা ওই কলেজটাতেই তুমি যাচ্ছ কিন্তু ডোনেশন দিয়ে, তার থেকে এদিকে 400 টাকা দিয়ে তুমি আমাদের যে সাবস্ক্রিপশনটা রয়েছে মানে পেড কাউন্সেলিং সাপোর্ট সেটা এনরোল করতে পারো। দেখো জোর জবস্তি না তো তোমাদের উপর অবভিয়াসলি, বাট হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে ফুল গাইডেন্স পেয়ে যাবে, অ্যান্ড মানে পার্সোনালাইজড ভাবে সাজানো থাকবে, অ্যান্ড ফ্রিতে চাইলে তো হয়েইছে, মোটামুটি যতটা ইনফরমেশন দেওয়া যায় আমি দিচ্ছি, এবং বললাম তো অ্যালটমেন্ট নিয়েও আমি পরে ভিডিও দিয়ে দেবো, যে এই যে চয়েস ফিলিং লিস্ট সাজালে এর থেকে অ্যালটমেন্টটা কিভাবে আসে, ওই প্রসেসটাও জানা থাকলে আরো ভালোভাবে চয়েস ফিলিংটা বুঝতে পারবে যে কি করে করতে হবে চয়েস ফিলিংটা,
যাতে অ্যালটমেন্ট আমার ওইভাবে আসে, আমি যেটা চাইছি সেই মতন আসে। তো অ্যালটমেন্টের ভিডিওটাও দেখবে। তো আলটিমেটলি সবই আমি মোটামুটি যতটা ইনফরমেশন দেওয়া যায় আমি দিয়ে দেবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। বাট তারপরেও পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার পড়লে আমাদের পেড কাউন্সেলিং নিতে পারো, যার প্রাইস এখন 400, বাট রেজাল্ট বেরিয়ে গেলে সেটা কিন্তু 500 চলে যাবে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নিও। কিভাবে এনরোল করবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, আমি ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আশা রাখছি মোটামুটি সমস্ত বিষয়টা আমি বোঝাতে পেরেছি একটু হলেও। অ্যান্ড ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখো। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।